আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফ্রানজি তোমাদের সাথে। আজকে আমরা তোমাদের গত ক্লাসে একটা ছোট্ট টপিক বাকি ছিল, ব্লাড গ্রুপিং, ওইটা শেষ করব। ব্লাড গ্রুপিং জানার জন্য আমাদের কি কি দরকার হয়, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলো মোটামুটি বুঝলে আমাদের একদম ব্লাড গ্রুপিং খুব ইজিলি করা যায়। তোমরা ইন্টার উঠলেই দেখবা যে তোমাদের একটা ব্লাড গ্রুপ কেমনে করতে হয়, ওইরকম অনেকে এক্সপেরিমেন্টটা করায়। চলো আমরা আজকে ব্লাড গ্রুপিং শেখার জন্য আমাদের কি কি দরকার বলছি। অ্যান্টিবডি, অ্যান্টিজেন। অ্যান্টিবডি, অ্যান্টিজেন, স্বাভাবিকভাবে তোমরা দুইটা জিনিস চিনবা না। অ্যান্টিবডি কি জিনিস, অ্যান্টিজেন কি জিনিস? এই জিনিসটা হচ্ছে আমরা গতকালকে প্লাজমা বলছি না, এই প্লাজমার মধ্যে থাকে। অ্যান্টিজেন থাকে প্লাজমা বা রক্তরস, এর মধ্যে অ্যান্টিজেন থাকে। তারপর হচ্ছে অ্যান্টিবডি কই থাকে, লোহিত রক্তকণিকায়, লোহিত কণিকাতে অ্যান্টিবডি থাকে, লোহিত কণিকাতে অ্যান্টিবডি থাকে। এবার অ্যান্টিজেন আর অ্যান্টিবডির উপর বেস করে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপটা করা হয়। আমরা সবাই জানি ব্লাড গ্রুপ কী কী হয়, এ পজিটিভ, বি, তারপরে এ বি, ও, এগুলো পজিটিভ অথবা নেগেটিভ, পজিটিভ অথবা নেগেটিভ, এগুলোই তো হয় নর্মালি। আমরা যে দেখেছি তোমাদের নিজেদের ব্লাড গ্রুপ কি, এটা তোমরা জানা রাখতে পারো, কারণ আজকাল খুব ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে ব্লাড দেওয়ার জন্য কিন্তু অনেক সময় ব্লাড টেস্ট করার সময় থাকে না, তখন খুব দ্রুত আসি হচ্ছে ব্লাডগুলো একজনকে দেওয়া লাগে। জাস্ট টেস্ট করি কোনো ডিজিজ আছে কিনা ওটা চেক করে তাড়াতাড়ি ব্লাড দেওয়া হয়, যত দ্রুত ব্লাড দেওয়া সম্ভব। অনেক সিরিয়াস কেসে কিন্তু রোগীকে বাঁচানো যায়, খুব সিরিয়াস হলে রোগীকে বাঁচানো যায় যদি পারফেক্টলি সময়ের মধ্যে ব্লাডগুলো পাওয়া যায়। এই জন্য আমাদের ব্লাড গ্রুপ নিয়ে একদম পরিপূর্ণ একটা আইডিয়া থাকা উচিত। এটা কিন্তু শুধু তোমাদের এসএসসির বায়োলজি সায়েন্স বইয়ে নাই, এটা তোমাদের আর্টস কমার্সের বইও আছে, মানে এত ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা করার জন্য তোমাদের যে জিনিসগুলো দেখো আমি একদম বক্স আকারে দেখাচ্ছি। পজিটিভ নেগেটিভের ব্যাপারটা পরে আসবে, আগে আমাদের শুধু হচ্ছে ব্লাড গ্রুপ বেসিক্যালি কয়টা ওইটা জানা লাগবে। আমি এখানে তোমাদের একদম চার্ট করে দেখাচ্ছি, যে হচ্ছে গ্রুপ, আর এটা হচ্ছে কি অ্যান্টিজেন। আমি একটু সংক্ষেপে লিখছি, এখানে বডি লিখছি, মানে অ্যান্টিবডি। আমাদের কি আছে, ব্লাড গ্রুপ এ আছে, পজিটিভ নেগেটিভ হিসেবটা পরে আসবে, বি আছে, এ বি আছে, আর একটা হচ্ছে ও আছে। এবার এই অনুযায়ী হচ্ছে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডিগুলো মুখস্থ করব। এটা একদম ইজিলি যাতে বোঝা যায় ওইভাবেই করবো। গ্রুপ এ না, তাহলে অ্যান্টিজেন থাকবে কি এ। গ্রুপ বি না, অ্যান্টিজেন থাকবে বি। গ্রুপ এ বি না, অ্যান্টিজেন থাকবে এ ও বি। গ্রুপ ও না, এখানে কোনো অ্যান্টিজেন থাকবে না, শূন্য বা ক্রস, মানে এখানে কোনো অ্যান্টিজেন নাই। এবার অ্যান্টিবডিতে আসো, যখন এ অ্যান্টিজেন থাকবে তখন বি অ্যান্টিবডি থাকবে, বি অ্যান্টিবডি। এটাতে আমরা সংক্ষেপে কি লিখি জানো, ছোট হাতের বি দিয়ে লিখি, একটু উল্টাই যাবে। এখানে বি অ্যান্টিজেন আছে না, এখানে আমরা লিখবো এ অ্যান্টিবডি। এখানে দুইটাই আছে না, তার মানে যে কোনো একটা রাখলে প্রবলেম না, এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না। এখানে কোনো অ্যান্টিজেন আছে নাই, তার মানে এখানে আমি সবগুলো রাখতে পারবো, এখানে দুইটা অ্যান্টিবডি থাকবে। এখানে যদি আমি এ অ্যান্টিবডি রাখি কি হবে জানো, অ্যান্টি বলছি না, তার মানে বিপরীত না, এর বিপরীত কি অ্যান্টি হবে। তার মানে যদি ছোট হাতের এ আর বড় হাতের এ একসাথে হয়, এগুলোকে একসাথে জমাট বেঁধে যাবে। তোমার উল্টা রক্তের গ্রুপ যদি আমি তোমাকে দিই, দেখবা একটার সাথে জমাট বেঁধে রক্তগুলা আর পরিবাহিত হবে না, তখন হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই জন্য এখানে বি অ্যান্টিবডি থাকে, আর বি এর সাথে এ অ্যান্টিবডি থাকে। এখানে যেহেতু দুইটাই আছে, এখানে আমি এ রাখলেও ঝামেলা, বি রাখলেও ঝামেলা, এর জন্য কোনোটাই থাকবে না। এখানে কোনো অ্যান্টিজেন আছে নাই, এই জন্য হচ্ছে আমাদের এ বি দুইটা অ্যান্টিবডি থাকে। এগুলো হচ্ছে মোটামুটি বেসিক। এবার হচ্ছে আমরা পজিটিভ নেগেটিভ কেন হয় এটা দেখবো। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার সহ এরা ব্লাড গ্রুপ করছিল। আরেকজন বিজ্ঞানী, উনি রেসাস বানর, ধরনের বানরগুলো প্রজাতি আছে, এর মধ্যে রেসাস এক ধরনের বানর আছে। এই বানরের প্রজাতিটার মধ্যে আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর একটা আবিষ্কার করছিল। এই আরএইচ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করেছে আমাদের পজিটিভ নেগেটিভটা হয়। আরএইচ ফ্যাক্টর, এটা হচ্ছে ব্লাডে পাইছে। এই আরএইচ ফ্যাক্টর যদি কারো রক্তের গ্রুপে থাকে, যদি থাকে, রক্তে থাকলে ওইটা পজিটিভ, মানে আরএইচ পজিটিভ। আর যদি না থাকে তাহলে কি আরএইচ নেগেটিভ।
তাহলে যাদেরটা RH পজিটিভ ওদের রক্ত গ্রুপ পজিটিভ, মানে এরা এ পজিটিভ বি পজিটিভ এই বি পজিটিভ ও পজিটিভ হবে। আর যাদের না এরা RH নেগেটিভ না, এরা ও নেগেটিভ এ নেগেটিভ বি নেগেটিভ এ বি নেগেটিভ হবে। এবার আমরা দেখবো হচ্ছে কাদেরকে হচ্ছে ব্লাডগুলো আমরা দিতে পারবো আর নিতে পারবো। শেষ, এতটুকু। তোমাদের বইতে 4টা দেওয়া আছে একদম হুবহু তুলে দিচ্ছি, কিন্তু বইয়ের মতো হুবহু পড়ালে তার হবে না, তোমাদের একদম ইজি করে দিচ্ছি। এখানে এ বি পজিটিভ একটা আছে, ও নেগেটিভ একটা আছে। এই কি জানো? ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার। একে ইউনিভার্সাল ডোনার কেন বলা হয় জানো? ও একদম সবাইকে রক্ত দিতে পারে, তুমি একদম নিশ্চিন্ত মনে ও নেগেটিভের রক্ত নিতে পারবা। তবে এটা খুব একটা করা হয় না, বাট ইমার্জেন্সি কেসে যদি দরকার হয়, ধরো কোনো রক্ত পাওয়া যাচ্ছে না, তখন ও নেগেটিভ দিয়ে চালা দেওয়া যাবে। আবার এ বি পজিটিভকে কি বলা হয়? ইউনিভার্সাল রিসিপেন্ট। কেন বলা হয়? কারণ ও সবার রক্ত নিতে পারে, একেবারে দিতে পারে, বাট এই নিতে পারে, মানে ও একদম এক কথায় ফকির বুড়া, যার তার থেকে জিনিস নিবে, মানে ও সবার রক্ত নিতে পারে, ও সবাইকে দিতে পারে। আমরা একটু আগে বুঝছিলাম না, ও এর কি 2টা অ্যান্টিবডি আছে, এ বি এর কি 2টাই অ্যান্টিজেন আছে, এই জন্য ওদের কোনো প্রবলেম হয় না, একজনের দিতে প্রবলেম হয় না, আরেকজনের নিতে প্রবলেম হয় না। আরগুলার সবার একটু একটু ঝামেলা আছে। এবার ও পজিটিভ, আরেকটা এখানে জিনিস মনে রাখবা কি জানো? পজিটিভগুলা নিজের পজিটিভ আর এ বি এর পজিটিভগুলোকে দিতে পারবে, আর নেগেটিভগুলা নিজের নেগেটিভ আর এ বি এর সব বাকি এ বি এর পজিটিভ নেগেটিভ দুইটাকে দিতে পারবে। যেমন দেখো, ও পজিটিভ, ও একদম সব পজিটিভকে দিতে পারবে, এ বি পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ, মানে ও পজিটিভ সব পজিটিভকে দিতে পারবে। বি নেগেটিভ কি বলছিলাম? নেগেটিভগুলা নিজের পজিটিভ নেগেটিভকে দিতে পারবে, এ বি এর পজিটিভ নেগেটিভকে দিতে পারবে। দেখো, বি নেগেটিভ এ বিকে দিছে, এ বি নেগেটিভকেও দিছে, বি পজিটিভকেও দিছে, বি নেগেটিভকেও দিছে। আবার এ নেগেটিভে আসো, ও কি এ বি এর পজিটিভ নেগেটিভ দুইটাকে দিছে, এ এর পজিটিভ নেগেটিভকে দিছে, শেষ। কিন্তু বি পজিটিভ শুধু পজিটিভগুলোকে দিবে, এ বি পজিটিভকে দিবে, বি পজিটিভকে দিবে, এ পজিটিভ এ বি পজিটিভ এ পজিটিভ দুজনকে দিছে। আর এ বি নেগেটিভ ওরা আর কাউকে দিতে পারবে না, শুধু নিজের দুইটাকে, আর ও তো শুধু নিজেকে দিতে পারবে। মানে ও এক কথায় একদম দেওয়ার বেলায় কাউকে দিবে না, কিন্তু নেওয়ার বেলায় সবার থেকে নিবে। আর ও বেচারার ক্ষেত্রেও সেম, ও কিন্তু দেওয়ার বেলায় সবাইকে দিতে পারবে, বাট নিতে পারবে কার থেকে? শুধু নিজের থেকে রক্তটা নিতে পারবে। এই দেখো, আমি আবার একবার দেখা দিচ্ছি পজিটিভগুলা, ও এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বাট অন্যদের ক্ষেত্রে কি হয়? নিজের পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারে, আর হচ্ছে এ বি পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারবে। পজিটিভগুলা কি হয়? শুধু নিজের পজিটিভ আর এ বি পজিটিভকে দিতে পারবে। এই একবার দেখাই দিলাম সবগুলো, ও পজিটিভ 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 পজিটিভ, বি পজিটিভ এ বি পজিটিভ বি পজিটিভ, এ পজিটিভ এ বি পজিটিভ এ পজিটিভ। নেগেটিভের ক্ষেত্রে কি হয়? বি নেগেটিভ এ বি নেগেটিভ এ বি পজিটিভ, তারপর বি পজিটিভ বি নেগেটিভ। এর ক্ষেত্রে এ নেগেটিভের ক্ষেত্রে এ বি পজিটিভ এ বি নেগেটিভ এ পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারবে। একদম সোজা হিসাব। এগুলো তোমাদের মোটামুটি এমসিকিউতে বেশি আসে, এগুলো রিটার্নে আসার মতো কিছু নাই। তবে রক্তদান গ্রহণ নিয়ে তোমাদের হয়তো রিটার্নে কোয়েশ্চেন আসতে পারে ঘতে। ওইখানে কি লিখবা জানো? তোমাদের রক্ত কেন দেওয়া উচিত কেন দেওয়া উচিত না, ওগুলো সোজা হিসাবে বই পড়লে একটু হয়ে যাবে গা। তবে কয়েকটা ইনফরমেশন মাস্ট আসতে হবে, যে লোহিত রক্তকণিকা 120 দিন, মানে এর আগে 120 দিন, এই জন্য হচ্ছে আমরা 4 মাস পর পর হচ্ছে রক্ত দিতে পারি। কত? 450 ml এর আশেপাশে রক্ত দিতে পারি, কারণ 4 মাস পর তো তোমার রক্ত এমনিই লোহিত রক্তকণিকা নতুনভাবে সৃষ্টি হবে। তাই তুমি যদি ব্লাড দাও বা না দাও, কিছুদিন পর তোমার শরীরে যে ব্লাডগুলো আছে ওগুলো পুনরস্থাপিত হয়ে যাবে। এই জন্য তুমি চাইলে 1/2 লিটারের মতো ব্লাড ডোনেট করতে পারো প্রতি 4 মাস অন্তর অন্তর। এই কথাগুলো যাতে মাস্ট আসে। আর এখানে তোমাদের সামাজিক বাধা সম্পর্কে কিছু তথ্য আছে, ওগুলো বইয়ের থেকে পড়ে সুন্দর করে লিখে দিবা। আশা করি ক্লাসটা খুবই পারফেক্টলি বুঝছো, এবং এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা যে বিজ্ঞান শিখি, কেন শিখি, জীবনে কাজে লাগাই শিখি, এই জিনিসগুলো আসলে বাস্তবে কাজে লাগে। আর যারা 18 বছরের উপরে আছে ওরা অবশ্যই ব্লাড ডোনেট করবা। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।